কুচিটা দিয়ে দিব অর্ধেক খানিক মতো, এবং এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এবং এটা হালকা বাদামি হওয়া পর্যন্ত একটু নেড়ে নিব। যেহেতু আমাদের তেলটা এখন অনেকটা বেশি গরম হয়ে গেছে, সুতরাং চুলাটা একটু আঁচটা কমাই দিব। যেহেতু হচ্ছে আমরা এখানে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে নিব এবং পেঁয়াজটা যেন শক্ত না হয়ে যায় এবং যেন না হয়ে যায়, সেখানে যার কারণে প্রথমেই একটু হালকা লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা যেন নরম বা গলে যায়। এরপরে পেঁয়াজটা একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা একটু এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমাদের পেঁয়াজটা মানে হালকা হালকা একটু বাদামি মতো হয়ে আসতেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে তেজপাতা। যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে 3টা বা 4টার মতো, যেহেতু আমারগুলো ছোট সেক্ষেত্রে আমি 3টার মতো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব হচ্ছে দারচিনি 2 থেকে 3টার মতো। এরপরে দিয়ে দিব হচ্ছে আপনার এলাচ। আমি হচ্ছে সাদা এলাচটা দিচ্ছি, ছোট এলাচ যেটা, আমি ছোট এলাচটা দিচ্ছি। এটাও 2 থেকে 3টার মতো। লং 2 থেকে 3টার মতো দিয়ে দিবেন। দিয়ে এটা একটু আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে লবণটা দেওয়ার কারণে আমাদের পেঁয়াজটা একটু হলেও একটু নরমের মতো হয়ে আসছে। যদি আমরা লবণটা যদি প্রথমে না দিতাম তাহলে এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মতো আর কি হয়ে যেত। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আপনার আদা রসুন বাটা। আমাদের এখানে হচ্ছে আদা এবং রসুন ইকুয়ালি ভাবে এখানে নেওয়া আছে। ইকুয়ালি বলতে হচ্ছে আপনার এখানে রসুন নেওয়া আছে হচ্ছে আপনার 40%-এর মতো, 40% মতো, আর হচ্ছে আদা নেওয়া আছে হচ্ছে আপনার 60-এর মতো। তো যার কারণে এখন এটা হচ্ছে আমরা দিয়ে দিব। এটা একটু 1 মিনিটের মতো একটু ইয়ে করে নিব রসুনটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমার মাংস কম এবং আলু যে ডালটা করেছি আমি আগে থেকেই, সেটাও কিছু কম আছে, মাত্র 2 জন বা 3 জনের মতো। তো যার কারণে সেই পরিমাণ মতো আমরা দিয়ে দিব। এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে আপনার জিরা গুঁড়া, যেটা আগে থেকে করে রেখেছিলাম। এটা পরেও আমাকে দিতে হবে, যখন আমার হয়ে আসবে তখন আমার লাগবে।
এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে আপনার শুকনো লঙ্কা গুঁড়া। আমি প্রথমেও আপনাকে দেখিয়েছি যে আমি শুকনো লঙ্কা আস্তা কিছু আছে এবং কাঁচামরিচও আস্তা কিছু রেখেছি এখানে মাঝখানে কেটে নিয়ে, সেটাও আমি সেখানে ব্যবহার করব। যার কারণে আমি এখানে এখন অল্প কিছু পরিমাণে আমি দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে আমরা 2 মিনিট পরে আবার আসলাম, দেখেন পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে হচ্ছে আমরা আমাদের গোস্তটুকু ঢেলে দেব এবং এটা 5 থেকে 10 মিনিটের মতো একটু কষায় নিব। এবং আমি গোস্তটা কষানোর সময় আমি জালটা একটুখানি বাড়াই দিব, যেটা প্রথম দিয়ে কমাই দিয়েছিলাম। এবং একে মিডিয়াম আছে এইভাবেই একটুখানি কষায় নিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং ইয়ে করে হয়েছে। এবং যেহেতু প্রথমে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম, যার কারণে আমি এখন পর্যন্ত পানি দেইনি, কিন্তু আমি পানি দিব, একটু পরে দিব, কারণ একটু মাংসটা একটু সুন্দরভাবে একটু কষায় নিব, নেওয়ার পরে একটু পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আবার একটু 2 মিনিটের জন্য রেখে দিব। আমরা আবার আসলাম, এবার একটু নেড়ে দিব আবার, কারণ যেহেতু পানি দেওয়া হয়নি সুতরাং নিচে একটু লেগে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিব, বেশি পানি না, আমি অল্প পানি দিব। আমি এখন যেহেতু পানি দিলাম এটা গোস্তটা সিদ্ধ করার জন্য, আপনি চাইলে পানি নাও দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি একেবারে আলু, যেটা আমি খুব সুন্দর করে আগে থেকে প্রসেস করে রেখেছি, সেটা পুরোটা দিয়ে আপনি নেড়ে পানিও দিতে পারেন, কিন্তু আমি সেটা করছি না, কারণ আমি চাচ্ছিলাম যে হচ্ছে গোস্তটা আগে ভালোভাবে সুন্দর করে সিদ্ধ করে নিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং ইয়েটাও অনেক গরম হয়ে গেছে, সুতরাং আমি এখন একটু জালটা একটু কমাই দিব, যেন এটা সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। এবং আমি এখন একটু 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে আমরা আবার চলে আসলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে এবং গোশত মোটামুটি সিদ্ধর দিকে।
এখন এর মধ্যে হচ্ছে আমরা আলু দিয়ে দিব, যেটা আমরা আগে থেকে প্রসেস করে রেখেছিলাম। তার আগে আমরা একটু ইয়ে দিয়ে দিব, লঙ্কা দিয়ে দিব, অর্থাৎ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো মরিচ যেটা, সেটা বেশি দিব না, যেহেতু আমরা সেখানে তখন আগেই অনেকগুলো গুঁড়ামরিচ দিয়েছি। 3 থেকে 4টার মতো দিয়ে দিব। আর কাঁচা মরিচ যেটা আছে সেটা হচ্ছে আমরা নামানোর আগে আগে দিব, যেন একটু ইয়ের জন্য আর কি। এখন হচ্ছে আমরা আলুটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমরা আগে থেকে আলুটা প্রসেস করে নিয়েছিলাম। সুতরাং এখন আলুটা আমরা দিয়ে দিব। এই যে আমরা আলু প্রসেসিং করা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি, এখন সেটা একটু মিক্স করে নিব। এবং আমরা যার মধ্যে আলুটা রেখেছিলাম এই পাত্রে, সেটা ধুয়ে পানিটা দিয়ে দিব। এই যেটাতে আমরা আলু রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে আমি এখানে দিয়ে দিব। আমার এখানে আলুটা আর কষানোর দরকার নেই, কারণ যেহেতু হচ্ছে আমি গোস্তটা আগে কষিয়ে নিয়েছি। এখন যদি আলু কষাতে চাই তাহলে ইয়ে হয়ে যাবে, নিচে ধরে যাবে, যার কারণে আমি পানিটা দিয়ে দিলাম। এবং পানিটা এখন একটু কম দিয়েছি, কারণ প্রথম 2 বলক উঠানোর পরে আমি আবারও পানি দিব, যাতে গোস্তটাও সিদ্ধ হয়ে যায়। আলুতে যেহেতু নতুন আলু, সেক্ষেত্রে আলুটাও যেন পুরোপুরিভাবে রান্না হয়ে যায়। সুতরাং এখন আমরা এটাকে সুন্দরভাবে ঢেকে দিব এবং চুলার জালটা একটু বাড়াই দিব, যেন বলকটা তাড়াতাড়ি আসে। আমরা 5 মিনিট পরে আবারও আসলাম। দেখতেই পাচ্ছেন যে অলরেডি বলক চলে আসছে এবং কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন যদি একটু সাবধানে ইয়ে করবেন, কারণ যেহেতু আলু ঘাটি এখন অনেক যেহেতু ইয়ে উঠেছে, সুতরাং উপরের দিকে উঠবে, গায়ের দিকে আসতে পারে। এবং নিচের দিকে একটু নিয়ে দেখবেন যে নিচের দিকে একটু ধরার মতো হবে, এটা একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন। এবং এখন আমরা জালটা একটু কমাই দিব, কারণ যেহেতু বলক চলে আসছে, সুতরাং আমরা জালটা একটু কমাই দিব এবং নাড়তে থাকবো। চেক করে নিব যে গোস্ত সিদ্ধ হয়েছে কিনা। গোস্ত আমাদের হালকা মতো সিদ্ধ হয়েছে, তো আলু এটা রান্না করতে গেছে সেটা হয়ে যাবে। এখন এভাবে আমরা রেখে দিব এবং রান্না করতে থাকবো। আমি আবার একটু নেড়ে দিব, কারণ এখন একটু বারবার নাড়তে হবে, কারণ যেহেতু আলু এটা নিচের দিকে একটু লেগে যায়, তো যার কারণে একটু কিছুক্ষণ পর পর একটু করে নাড়া দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন যে আলু কিন্তু ভালোভাবে উপরের দিকে উঠে আসছে। হ্যাঁ, এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমি একটু লবণ দেখে নিব যে লবণটা ঠিক আছে কিনা। লবণ ঠিক আছে।
আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ বা অন্যান্য উপকরণ যা যা দরকার সেই মতো দিয়ে নেবেন। আমরা এভাবে নাড়তে থাকবো, যেহেতু অনেকক্ষণ ধরে না না করা হলো। এখন হচ্ছে আমি আবার একটু রেখে দিব, আসছি আবার 2 মিনিট পর। আচ্ছা, আমি আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আলু ঘাটির ইয়েটা রংটা চলে এসেছে, এবং আমরা যে পানিটা দিয়েছিলাম সে পানিটাও অনেকটা কমে গেছে। আমি আবারও পানি দিব এখানে। আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমি যেহেতু এটা কষাই নিই, সেক্ষেত্রে আমি এখানে 2বার হচ্ছে ইয়ে করবো। হ্যাঁ, আর আপনারা যারা কষায় নিতে চান তারা হচ্ছে মাছ বা গোশত কষানোর পরে বা ইয়ে করার পরে তখন আপনারা আলুটা দিয়ে আবার আপনারা একটা কষা দিয়ে নিতে পারেন। আর যেহেতু আমি হচ্ছে শুধুমাত্র মাংসটা কষায় নিয়েছি, এরপরে আলুটা দিয়ে আর কষাই নিই, সাথে সাথে পানি দিয়ে দিয়েছি, তখন আমাদের হচ্ছে ইয়ে করা হয়নি। তো এখন আমি হচ্ছে গোস্তটা সিদ্ধর জন্য যেহেতু পানি দিয়েছিলাম, সুতরাং আমার গোস্তটাও সিদ্ধর মতো হয়ে গেছে, প্লাস আমার ইয়েটাও হয়ে গেছে। সুতরাং আমি আবারও একটু পানি দিব যেন গোস্তটা আরো ভালোভাবে সিদ্ধ হয়, এবং আলুটাও আমার সুন্দরভাবে যেন রান্না করা হয়ে যায়। তো আমি আবারও পানিটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পানি দিব যেন একটু সময় নিয়ে যেন রান্না হয়। পানি দিয়ে দিয়েছি, আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ঢেকে দিব এবং 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না হতে দিব, যতক্ষণ পর্যন্ত না আমার বলক চলে আসে। তো 10 মিনিট পরে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি আবারও 10 মিনিট পরে চলে আসলাম। আমাদের অলরেডি বলক চলে এসেছে। আমি সেকেন্ড কাপ যখন পানি দিয়েছি, দেওয়ার পরে আমি ইয়েতে রেখে গিয়েছিলাম। এখন আবারও আমাদের বলক চলে আসছে। এখন একটু আবার একটু নেড়ে আবার ঢেকে দিব। এবং এবার একটু আবারও আমরা এটা ঢেকে দিব। আমি আবারও আসলাম 15 মিনিট পরে। এই দেখেন 15 মিনিটের মধ্যে আমাদের পানি টেনে গেছে, ইয়েটা টেনে গেছে, এবং গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা দেখবো। এবং আমাদের আলু ঘাটির যে কালারটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার আসছে। এবং এটা আরো কিছুক্ষণ আমরা রান্না করব, আরো 5-7 মিনিট আমরা রান্না করব, এরপরে আমরা নামাই ফেলব। এখন আমরা এর মধ্যে কিছু কাঁচামরিচ 2-3টা দিয়ে দিব। মানে আমরা কাঁচামরিচ আগে থেকে দেখেন থালাতে রেখেছিলাম, চিড়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিব। দিয়ে এখন একটু আরেকবার একটু নেড়ে দিব, এবং প্রায় হয়ে এসেছে, এবং সুন্দর মতো খুব সুন্দর একটা রং এবং ঘ্রাণ দুইটাই এসেছে।
আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসেছে। এটা হচ্ছে বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার, আলু ঘাটি। এটা বগুড়ার বিশেষ করে উত্তরাঞ্চলে বিশেষ করে বগুড়াতে খুব ভালো একটা প্রচলন আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইয়ে চলে এসেছে এবং এটা হয়ে এসেছে প্রায়। আমরা এর মধ্যে এখন আবার একটু জিরা গুঁড়া উপর দিয়ে দিব। একটু আমরা জিরা গুঁড়া উপর দিয়ে দিব। দিয়ে একটু নাড়া দিব। আমাদের এটা হয়ে এসেছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিব এবং এর উপরে আরেকটু জিরা গুঁড়ি দিয়ে দিব। আমাদের আজকে তৈরি হয়ে গেছে আমাদের বগুড়া ঐতিহ্যবাহী আলু ঘাটি। এটা হচ্ছে আমরা আপনি সাদা ভাত বলেন, তারপরে খিচুড়ি বলেন, সবকিছু দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, চলুন এখন এটা আমরা পরিবেশন করে আমরা দেখি। এই তো আমাদের প্রস্তুত হয়ে গেছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।